রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মোদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর নিজের জন্য একটা ড্রেস বানাচ্ছি। তো ড্রেসটা আমি অনেক দিন আগেই বানিয়েছি, প্রায় দুর্গাপূজার সময়। তো এটা তো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যে এই পিসটা কোথা থেকে নিয়েছি, কত দাম নিয়েছি, সবটাই আমি শেয়ার করে দিয়েছিলাম। এটা মিশো থেকে নিয়েছি। তো যাই হোক, আজকে আমি কুর্তি দিয়ে একটা কুর্তি কাটিং করব। সেটার জন্য আগে দেখো আমি লাইলিনটাকে নিয়ে নিয়েছি। আর এখানে আমার যে কুর্তিটার মাপের ড্রেসটা হবে সেই কুর্তিটা এর ওপর রেখে দিয়ে আমি শুধু জাস্ট ছাপটা নিয়ে নিচ্ছি। তো কুর্তি দিয়েও কিভাবে কুর্তি বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। তারপর এই যে আর্ম হোলটার মাপ আমি নিয়ে নিলাম। এবার আমি এখানে দেখো আমি মাপটা নিয়ে নিয়েছি যে আমার মাপের যে ড্রেসটা বানাবো সেজন্য। আর এখানে দেখো আমি এক্সট্রা করে 1.5 ইঞ্চের মতন বাড়িয়ে নিচ্ছি। তো তোমরা যদি কেউ কুর্তি দিয়ে কুর্তি বানাতে চাও, এরকম এক্সট্রাভাবে 1.5 থেকে 2 ইঞ্চ কিন্তু নিয়ে রেখো। কারণ কি কুর্তিটা আমি দিয়ে বানাইছি যেটা সেটা একদমই ফিটিং ছিল, তাও আমি এক্সট্রা করে রেখে দিয়েছি, কারণ কি আমাকে সেলাই করতে হতো সেজন্য। তো এই যে আমি শেপটা দিয়ে নিয়েছি, মার্কিংগুলো করে নিয়েছি, তো সুন্দর করে সেটা আমি কাটিং করে দিলাম। তো কাটিং করা আমার অলরেডি হয়ে গেছে। আর এই যে দুটো পার্টই আমি কাটিং করে নিয়েছি, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, এবং এই যে কোমরের পোর্শান, তারপরে এই যে হিপের পোর্শানগুলো রয়েছে ওগুলোতে আমি ছোট ছোট করে কাট করে দিলাম। এবার আমি এই যে মেন ফেব্রিক যেটা রয়েছে সেটার ওপর কাটিং করব। অলরেডি ড্রেসটা তো তোমরা দেখেই নিয়েছো, তো এবার সেটা কিভাবে বানাই সেটা দেখার পালা। তো এটাকে আমি 4টা ফোল্ড করে নিয়েছি, এই যে দেখিয়ে নিয়েছি তোমাদের সাথে। তো এবারে দেখো আমি যে লাইলিনটা নিয়েছিলাম, মানে কাটিং করেছিলাম আর কি, তো সেই লাইলিনটাই এবার এর ওপর বসিয়ে দেব। বসিয়ে সুন্দর করে এই ছাপটাই নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু কাটিং করে দেবো। কুর্তি কাটিং একদম সোজা, তো বানাতে পারলে তোমরা অবশ্যই কিন্তু যদি বানাতে চাও অবশ্যই ট্রাই করতে পারো। তো সুন্দর করে এখানে বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখে নাও, এটা আমি এবার কাটিং করব। তো এই যে দেখো এখানে যে শেপটা আমি নিয়ে মার্কিংটা করেছিলাম, তো সেই মার্কিং বরাবরই কিন্তু আমি এখানে কাটিংটা করে নিচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে দুর্গাপূজার সময় বানিয়েছো এখন শেয়ার করছো, কারণ কি সময় হয়ে ওঠেনি। আর তারপরে একটা একটা করে তো তোমাদের সাথে ভিডিওগুলো আপলোড করছি, সেজন্য আমি ভাবলাম যে আগে করে দেওয়া যাবে। আর এটা দেখো আমি হাতাটা এবার নিয়ে নিয়েছি, এটাও 4টা ফোল্ড করে রেখেছি। তো 20.5 ইঞ্চি, এটা ফুল হাতা করব না, ফুল হাতা থেকে একটু শর্ট করব, কারণ কি ওই হাতাগুলো আমার বেশ ভালো লাগে দেখতে আর পরতেও বেশ ভালো লাগে। তো সেজন্যই আমি এখানে মাপটা নিয়ে সেরকমভাবে বানাচ্ছি। তোমরা যদি চাও এটা গ্লাস হাতা বানাতে, কিংবা একদম স্লিভলেস বানাতে, কিংবা 3/4 স্লিভস, এছাড়াও গ্লাস স্লিভস, তো যে যেটা পছন্দ করো অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারো। হ্যাঁ, কথায় কথায় তোমাদেরকে বলতেই মনে নেই, আমি এখানে দেখো এই কুর্তিটার যে মাপটা ছিল সেটা হচ্ছে 2.5 মিটার দিয়েছিল অনলাইন থেকে। এর সাথে একটা হোয়াইট কালারের প্যান্টেরও পিস ছিল, যেটা দিয়ে আমি জামা বানাবো, সেটা তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। আর এই যে আমার কুর্তি কাটিং ডান, এবারে আমি স্টিচিং করব। তার আগে বলে দিই, এখানে লাইলিনটাও এখানে আমি 2 মিটারের মতো নিয়েছি। তো এবারে দেখো আমি একটা পার্ট এখানে আমি তোমাদের সাথে স্টিচিং করে দেখাবো। আগে এই মানে ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি, যেটা আমি মানে বোট নেকের ওপরে বানাবো, সেজন্য মাপ নিলাম 3.5 ইঞ্চ। আর এই যে দেখো ওপর থেকে 3 ইঞ্চে আমি একটা দাগ নিয়ে নিলাম, কারণ কি এতেই আমি বোট নেকটা বানাবো। আর বোট নেকের শেপটাও আমি দিয়ে নিয়েছি। তো এই যে অপর সাইডেও বোট নেকের শেপটা দিয়ে নিয়েছি। এবারে দেখো আমি ফ্রন্ট নেকটা করে নিচ্ছি। তো ফ্রন্ট নেকটা একটু রাউন্ড আর শেপের ওপর যাবে, বাট নিচের দিকে একটু ভি টাইপের হবে। তো সেটা তো আমি তোমাদের সাথে এখনই শেয়ার করে দিয়েছি। এটা নিয়েছি 5.5 ইঞ্চ। তো একটা বক্স করে নিলাম। তারপর দেখো এখানে 1 ইঞ্চের মতো এক্সট্রা নিয়েছি ওই যে ভি ডিজাইনটা করার জন্য। তো আগে আমি রাউন্ড শেপটা এখানে দিয়ে নিচ্ছি।
তো তারপরে আমি দেখো এখানে ভি যে শেপটা হয় সেই শেপটা দিয়ে নিচ্ছি। আসলে এই ডিজাইনটা করার অনেক দিনের আমার ইচ্ছে ছিল, তো সেটা আমি ভাবলাম তাই জন্য করিয়ে নিই। আর সব সময় তো আমার সেরকমভাবে কুর্তি যে কাটিং করে পরা হয় সেরকম না, বেশিরভাগ কুর্তিই কিনে নিই। তো এখন যেহেতু আমার মনে যখন ইচ্ছা হবে যে কুর্তি বানাবো, সেজন্য একটা বানিয়ে নিলাম। তো এর পর অনেক কুর্তি স্টিচিংয়ের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব, অনেক কুর্তি বানিয়েছি সেটা পরপর আপলোড করে দেব। আর এখানে দেখো আগে আমি ব্যাক পার্টে যে মেন ফেব্রিক সেটা নিয়ে নিয়েছি আর লাইলিনটাও নিয়ে নিয়েছি। তো ব্যাক পার্টের ওপরের অংশে কিন্তু আমি লাইলিনটা সেট করে নিচ্ছি, কারণ কি এটা আমি কোনো মানে গলার পট্টি দিয়ে বানাবো না, এটা ডিরেক্ট আমি মানে মেন ফেব্রিকের সাথেই সেলাই করে নেব ব্যাক পার্ট। এছাড়াও ফ্রন্ট পার্ট কোনো পার্টেই কিন্তু আমি পট্টি দিয়ে বানাবো না, কারণ কি পট্টি দিয়ে বানাতে আমার খুব একটা ভালো লাগে না। আর আমার মনে হচ্ছে যে পট্টি দিয়ে না বানিয়ে আমি যদি এরকমভাবে বানাই তাহলে আমার ফিনিশিংটা আরও ভালো আসে আর দেখতেও ভালো লাগে। তো এখানে দেখো আমি যেহেতু সামনের অংশে বসিয়ে নিয়েছি, ফ্রন্ট পার্টটা আমি যেরকম মার্কিং করেছিলাম তো সেই মার্কিং অনুযায়ী সুন্দর করে এখানে দেখো সেলাইটা করে নিচ্ছি। তো এটা কিন্তু এই যে মানে সেলাইটা আমি করছি, এটা তোমরা কিন্তু ফ্রন্ট পার্টের ওপরে লাইলিনটা ফার্স্টে ফ্রন্ট পার্টের সামনের দিকটা মানে যেটা বাইরের দিকে থাকবে সেই অংশেই কিন্তু লাইলিনটা বসিয়ে করবে। আর ভেতর দিকে বসিয়ে যদি লাইলিন করো তখন তোমাদের পট্টি দিতে হবে। তো সেজন্যই আমি এরকমভাবে করে নিচ্ছি। এবারে 1/2 ইঞ্চের মতন রেখে বাদবাকি অংশটা আমি কাটিং করে দিচ্ছি। এই যে কাটিং করা অলরেডি হয়ে গেছে। এবার এই পোর্শানগুলোতে মানে কর্নার পোর্শানগুলোতে ছোট ছোট করে কাট দিয়ে দেবো, এছাড়াও পুরো অংশটাতে যাতে ফিনিশিংটা ভালো আসে। আর এরপর দেখো আমি সুন্দর করে লাইনিংটা ভেতরের দিকে ভালো করে করে সেট করে দিচ্ছি। আর এই কর্নারগুলো আমি কাঁচি দিয়ে সুন্দর করে বের করে দেব, আর হাত দিয়েও আমি একটু আয়রন মতন করে দিচ্ছি। আর এরপর দেখো আমি সেলাই করব। তো সেলাইটা একদম 1 সেমির মতন ছেড়ে আমি করে নিয়েছি, যাতে দেখতে বেশি ভালো লাগে। বেশি দূর থেকে সেলাই করলে দেখতেও জিনিসটা খুব একটা ভালো লাগে না, তো সেজন্যই আমি এরকমভাবে সেলাই করছি। তোমরাও চাইলে অবশ্যই করতে পারো। আর যারা নতুন কুর্তি বানাতে চাও তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। তো তোমাদের যেই কুর্তিটা রয়েছে সেই কুর্তি মানে তোমাদের ফিটিং হয় সেই কুর্তির মাপ নেই, কিন্তু তোমরা বাড়িতে পিস থাকলে এরকমভাবে বানিয়ে নিতে পারো। তো ফ্রন্ট পার্টের কাজ কমপ্লিট, এবারে আমি ব্যাক পার্টের কাজটা করে নেব। এই অংশ বরাবর আমি সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পরে তারপরে দেখো আমি এটাকে 1/2 ইঞ্চের মতন বাদ দিয়ে কেটে দিচ্ছি, আর ছোট ছোট করে পুরো অংশটাতে আমি কাটিং করে দিলাম। তো এবারে এটাতে কিন্তু আমি চাপ সেলাই দেবো। ফ্রন্ট পার্টের ক্ষেত্রে চাপ সেলাই দেওয়াটা হয়নি, কারণ কি ফ্রন্ট পার্টের যে অংশগুলো ছিল কর্নার টাইপের ওগুলোতে চাপ সেলাই দেওয়া যেত না ঠিকঠাক করে, সেজন্যই আমি চাপ সেলাইটা দিলাম না। আর এটা যেহেতু একদম সুন্দরভাবে চাপ সেলাই দেওয়া যাবে সেজন্য আমি চাপ সেলাইটা দিলাম। তো সুন্দর করে সেলাই করা হয়ে গেছে, বোট নেকও কমপ্লিট। এবারে আমি দেখো 4-5টা সুন্দর করে সেলাই করেও নিয়েছি। আর এবারে আমি একটার শোল্ডারগুলো জয়েন্ট করে দেব, মানে ব্যাক পার্টের উপরে ফ্রন্ট পার্টটা রেখে পিন দিয়ে সেট করে শোল্ডারে যে মার্কিংগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমি জয়েন্ট করে দিচ্ছি এক একটা করে। তো 4-5টা আমার সেলাই করা হয়ে গেছে, সেগুলো আর দেখালে ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যেত। যেরকমভাবে আমি মার্কিং করে রেখেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমি সেলাইটাও করে নিয়েছি। আর এখানে দেখো উপরের দিকটা একদম উপরের দিকটা মুড়ি বরাবর একটা সেলাই করে দিলাম। তো এবারে আমি সোজা করে নিয়েছি জামাটাকে। সোজা করে নেওয়ার পর আমি এর উপর থেকে চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই দেওয়ার জন্য তোমরা কিন্তু ওই যে শোল্ডারে যে এক্সট্রা যে অংশটা সেটা সামনের মানে ফ্রন্ট পার্টের দিকে করে দেবে। করে দেওয়ার পর এই চাপ সেলাইটা দিতে পারো। এই চাপ সেলাইটা দিলে ভালো লাগে, বাট তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এটা অপশনাল। তো এখানে সুন্দর করে আমার কুর্তি স্টিচিং হয়ে গেছে। এবারে দেখো আমি হাতাটা বসিয়ে নিচ্ছি। হাতাটাতে কোনো ডিজাইন করব না, হাতাটা তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। একদম সিম্পলের ওপরে ফুল স্লিভস একটু করতে চেয়েছিলাম, তো পুরোপুরি ফুল স্লিভস না, একটুখানি কম আছে, তো ওইটাই আমার ভালো লাগে। তোমরা চাইলে ফুল স্লিভস করতে পারো। আর সামনে যে কুচি দেওয়া থাকে মানে ফুল স্লিভসের সামনে অনেকখানি কুচি দেওয়া থাকে, সেরকম করতে চাইলেও করতে পারো, বাট কাপড়টা একটু বেশি রাখতে হবে।
তো আর্ম হোলটা দেখো আমি এখানে সেলাই করে নিচ্ছি, মানে জামার আর্ম হোলের সাথে এই যে হাতার যে পোর্শনটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে ডবল সেলাই করেই আমি কাজটা করছি। তো এরপরে আমি এই যে কুর্তির সাইডটা যে সেলাই করতে হয় ডবল ফোল্ড করে, সেই অংশটাই আমি সেলাই করে নিচ্ছি। এখানে আগে আমি মার্কিং করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি ডবল ফোল্ড করে দেওয়ার পরে পিন দিয়ে সেট করে নিচ্ছি এই যে এরকমভাবে। তো সুন্দর করে এক সাইড করা হয়ে গেছে। এবার আর এক সাইডে করার জন্য কিন্তু আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম। তো দাগ দেওয়ার পর সেমভাবে আমি অপর সেলাইটাও মানে অপর সাইডটাও কিন্তু এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি, মানে ডবল ফোল্ড করে নেওয়ার পরে আমি সেলাই করে নিচ্ছি। এখানে খুব বেশি আমি চওড়া করিনি, কারণ কি খুব বেশি চওড়া করলে দেখতে ভালো লাগে না, মানে কুর্তির যে কাটা অংশটা নিচের দিক কোমরের পোর্শন থেকে যে কাটা অংশটা থাকে সেই অংশটার কথাই আমি বলছি। তো এবারে দেখো যে অংশটাতে ফোল্ড করেছিলাম, মানে খোলা দিকটা যে দিকটাতে রয়েছে সেই বরাবর কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো এরপরে কি ভিডিও দেখতে চাও কাটিং স্টিচিংয়ের উপরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক কমেন্ট করো। এছাড়াও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও পাওয়ার জন্য। আর এই যে অপর সাইডটাও দেখো আমি আগে থেকেই ফোল্ড করে রেখেছিলাম, এক সাইডটা তোমাদের দেখালাম আর এক সাইডটা করে নিয়েছিলাম। তো সেমভাবে সেই সাইডটাও আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে রাখো। আর চলো এই তো এবার আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। তো সাইডটা সুন্দর করে দেখো আমি এইভাবে সেলাইটা করে নিচ্ছি। আমি আগে থেকেই মাপ দিয়ে মার্কিং করে রেখেছিলাম, তো সেরকমভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি। এবার যে যার মাপ অনুযায়ী মার্কিং করে রাখবে। তো অপর সাইডটাও দেখো আমি সেলাই করে নিচ্ছি। তো এবারে দেখো নিচের দিকের যে অংশটা, এবার এই অংশটা আমি ফোল্ড করে মানে ডবল ফোল্ড করে সেলাই করে দেব। তোমাদের যে কুর্তির লেন্থটা হবে সেই লেন্থে আগে তোমরা মার্কিং করে নেবে এবং সেই মার্কিং বরাবরই কিন্তু তোমরা এখানে ডবল ফোল্ড করে সেলাইটা করে নিও, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট আসবে। তো আমার কুর্তি বানানোতে একদম কমপ্লিট, প্রায় কমপ্লিট হয়েই গেছে। এই সাইডটা মানে একটা ফ্রন্ট পার্ট সেলাই করলাম আর একটা ব্যাক পার্ট সেলাই করে নিই, মানে নিচের দিকের অংশটা আর কি। তো সেলাই করে নিলেই আমার পুরো অংশটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। 1 2 3 এই হচ্ছে আমার কুর্তির ফাইনাল লুক। কুর্তিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই কুর্তির নিচে যে প্লাজোটা আমি পরেছি স্কার্ট প্লাজো, তো সেটাও আমি বানিয়েছি। তোমরা কে কে এই প্লাজোর টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে, হরে কৃষ্ণ।